দিনটা 17ই মার্চ। বেশ বৃষ্টি হচ্ছিল। অবশ্য বিকেলের দিকে বৃষ্টিটা হালকা ছিল, কিন্তু যত রাত বাড়ল ততই বৃষ্টিটা বাড়তে লাগলো। রাত তখন 10টা। প্রতিদিনের মতনই রাতের খাবার খেয়ে নিজের ঘরে চলে গেলাম। সেখানেই একটু পায়চারি করলাম। এটা আমার প্রতিদিনেরই অভ্যেস। প্রতিদিন রাতে খাবার খেয়ে বাড়ির ছাদে একটু পায়চারি করে তবেই ঘুমোতে যাই। আজকে বৃষ্টি হচ্ছে, তাই ছাদে পায়চারি করার কোনো উপায় নেই। নিজের ঘরেই একটু পায়চারি করে নিলাম। কিছুক্ষণ পায়চারি করার পর ঘুমোতে যাব। তখন ভজন কাকা এলো। ভজন কাকা আসলে আমাদের বাড়িতেই কাজ করে। তাকে দেখে বাবা বলল, কিরে ভজন, এক্ষুনি তো সব কাজ সেরে বাড়ি গেলি, আবার চলে এলি যে? কিছু নিয়ে যেতে ভুলে গেছিস নাকি? না, একটা খবর জানাতে এলাম। কি খবর? ওই আমাদের গ্রামের পূর্ব দিকটায় নাকি বাজ পড়ে দুজনের মৃত্যু হয়েছে। ভাবলাম আপনাকে জানিয়ে যাই, আপনারা সতর্ক থাকবেন। তাহলে আমি এখন চলি। হ্যাঁ, যা যা, সাবধানে যাস কিন্তু। খবরটা শুনে বুকটা কেমন ধড়ফড় করে উঠল। তখন অনেকটা রাত হয়েছে। কোনো কিছু আর না ভেবে ঘুমোতেই চলে গেলাম। প্রত্যেকদিন ঘুমোলে ছোটখাটো স্বপ্ন দেখি, কিন্তু এই স্বপ্নটা একদম আলাদা। ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি আমি গ্রামের পূর্ব দিকে রাস্তার ধরে এগিয়ে যাচ্ছি। হঠাৎ আমার সামনে সেই দুজন এলো, যারা ঝড় বৃষ্টির রাতে বাজ পড়ে মারা গিয়েছিল। তাদের দেহটা পুরো কঙ্কালে রূপান্তরিত হয়েছে। তাদের মুখের মাংসগুলো যেন ঝলসে গেছে। তাদের হাতে মাংস নেই। তারা দুজন আমার দিকে এগিয়ে আসছে। এই দেখে আমার রক্ত হিম হয়ে গেল। তাদের হাতে ছুরি ছিল। সেই ছুরি দিয়ে আমাকে মারতে আসছে। আমার কাছাকাছি আসার পর আমাকে আঘাত করার জন্য ছুরিটা তুলল। তারপর ছুরি দিয়ে আমার ওপর আঘাত করতেই যাচ্ছে। এমন সময় কেউ যেন বলছে, এত বেলা হয়ে গেছে, উঠে পড়। তারপর উঠে বসলাম। সামনে দেখি বাবা দাঁড়িয়ে আছে। ও, ওটা স্বপ্ন ছিল। ধন্যবাদ বাবা, আমাকে ডাকার জন্য, না হলে আমি মরেই যেতাম। কি আবোল টাবোল বকছিস? সেই দুজন লোক। কারা দুজন? না না, কিছু না, ভয়ঙ্কর স্বপ্ন ছিল। ঠিক আছে, নে এবার উঠে পড়, অনেক বেলা হয়ে গেছে। তারপর বাবা চলে গেল। আমার মনে একটা আতঙ্ক রয়ে গেল, কারণ স্বপ্নটা ছিল ভোরের বেলা। অনেকে বলতো যে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। আমি ভূতের গল্প পড়তে একটু পছন্দই করি, একটু আদ্রু বিশ্বাসও করি, তাই একটু ভয়ও আছে। তারপর আমি বিছানা থেকে উঠে পড়লাম। আজ অফিসটা ছুটি, তাই কোনো তাড়াহুড়ো নেই। তাই ভাবলাম একটু বাজারের দিক থেকে ঘুরে আসি। ঘড়িতে তখন 7টা বাজে। আমি বাজারে যাব বলে বাড়ি থেকে বেরোতে যাব, ফোনটা বেজে উঠল। তাই আবার ঘুরে ফোনটা ধরতে গেলাম। হ্যালো অজয়। হ্যাঁ বল, কেমন আছিস? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, আজকে তো তোর অফিস বন্ধ তো? হ্যাঁ, সে তো বন্ধ, কিন্তু কেন বলতো? এই সময় অফিসের কথা জিজ্ঞেস করছিস? তাহলে তুই চলে আয় না আমার বাড়িতে, আমরা দুজনে মিলে বুদ্ধ পার্কে যেতাম। হ্যাঁ চল। সব সময় অফিসের চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে কোথাও যাওয়া হয় না, গেলে তো খুব ভালোই হয়। তাহলে তুই 10টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আয়, দুজনে একসঙ্গে চলে যাব। ঠিক আছে, তাহলে তুই ফোনটা রাখ। তারপর ফোনটা রেখে বাড়ির থেকে বেরোতে যাব। ভজন কাকা আমার সামনে। তারপর ভজন কাকা বলল, তোমার বাবার মুখ থেকে শুনলাম তুমি নাকি খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছো। ভজন কাকা আমার বাড়িতে কাজ করলেও আমার খুব কাছের মানুষ,
তাই আমি কোনো সংকোচ না করে সবকিছু বললাম। তুমি যে কালকে দুজনের কথা বলেছিলে না, কোন দুজন? ওই যে বাজ পড়ে মারা গিয়েছিল। হ্যাঁ, সে তো বলেছিলাম। তাতে কি হয়েছে? তাহলে শোনো। ও, এই স্বপ্ন? ঠিক আছে, তাহলে সাবধানে থেকো। তারপর ভজন কাকা তার কাজে লেগে গেল। আমিও বাড়ি থেকে বেরোলাম বন্ধুর কাছে যাওয়ার জন্য। হাঁটতে হাঁটতে মনে হলো বন্ধুর বাড়ি যাওয়ার পথে একটা বড় মাঠ পড়বে। বুকের ভেতর বেশ ভয়ও করছিল, তাও আমাকে যেতে হবে, কারণ বন্ধুকে কথা দিয়েছি। তাই কোনো কিছু না ভেবে চলে গেলাম। যেতে যেতে মাঠের কাছে পৌঁছেও গেলাম। স্বপ্নটা দেখার পর ভূতের ভয়টা একটু বেড়েই গিয়েছিল। মাঠটা পেরোনোর জন্য বেশ জোরে জোরেই পা চালালাম। মাঠটার মাঝখানের দিকে যেতেই মনে হলো কে যেন আমার পেছনে আসছে। মনের ভুল ভেবে আবার জোরে জোরে পা চালালাম। তারপর মনে হচ্ছে কারা যেন ধীরে ধীরে আমার কাছে আসছে। তখন থমকে দাঁড়ালাম। ভাবলাম পেছনের দিকটা একটু দেখে নি। পেছন ঘুরে দেখি সেই দুজন যারা গ্রামের পূর্ব দিকে বাজ পড়ে মারা গিয়েছিল। তাদের হাতে এখনো ছুরি ধরা। তারা যেন আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। আমি যেন ওদের শত্রু। ওদের মারা যাওয়ার জন্য যেন আমিই দায়ী। তারপর তারা ধীরে ধীরে এগোতে লাগলো। আমি কোনো দিকটা না দেখেই দৌড়তে লাগলাম। তারাও পেছনে আসছে। দৌড়তে দৌড়তে আমার পা আর চলছে না, কিন্তু তারা আমার পেছনও ছাড়েনি। এই দেখে ভয়ে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। মনে হচ্ছিল হোঁচট খেলেই মারা যাব, কেউ বাঁচাতে পারবে না। দৌড়তে দৌড়তে হোঁচট খেলাম, আর উঠে ছোটার মতন আমার শক্তি নেই। পেছন ফিরে দেখি সেই দুজন ছুরি নিয়ে তাড়া করছে। আজকে যেন আমাকে মেরেই তাদের শান্তি। আমার পুরো কাছেই চলে এলো ওরা। তারপর তাদের ছুরিগুলো তুললো। সেটা দেখে পুরো শরীর আমার অবশ হয়ে গেল। তাদের আটকানোরও ক্ষমতা রইল না আমার। আজকে বুঝি সব শেষ।